নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী সুপারস্টার থালাপতি বিজয় তিনি একদম সরাসরি গিয়ে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং শুধু সেখানেই নয়, তার পরবর্তী তিনি দেখা করেন নির্মলা সীতারামন ভারতবর্ষের অর্থমন্ত্রী তার সঙ্গেও, এবং সেখানে যা যা বক্তব্যগুলো উঠে এলো, যা যা আলোচনাগুলো হলো তাদের মধ্যে, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ তামিলনাড়ুকে অনেক নতুন ধরনের স্বপ্ন দেখিয়ে থালাপতি বিজয় কিন্তু ক্ষমতায় এসেছেন, এবং সেই যে ক্ষমতায় আসা সেটা কিন্তু অনেক দিনের প্রতীক্ষিত একটা বদল। অর্থাৎ এআইডিএমকে না হয় ডিএমকে, এদের মধ্যেই সরকারটা কিন্তু অদল বদল হতো, কিন্তু এই মুহূর্তে থালাপতি বিজয়কে রাজ্যের মানুষ একদম নতুন ভাবে একটা সুযোগ দিয়েছে, নতুন দল তৈরি করে 2 বছরের মধ্যে ক্ষমতায় আসা। সেই জায়গা থেকে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থালাপতি বিজয় দেখা করে যে কথাগুলো বললেন, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য হিসেবে উঠে আসছে। থালাপতি বিজয় সম্পূর্ণ নিজের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেখানে বলে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে কি কি দাবি রেখেছেন তামিলনাড়ুর পক্ষ থেকে। সমস্তটা বিস্তারিত বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে তামিলনাড়ু রাজ্যের ঋণের পরিমাণ, তামিলনাড়ু রাজ্যের যে গোটা টোটাল ঋণ রয়েছে সমস্ত সরকার মিলিয়ে এখনো পর্যন্ত 11 লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই থালাপতি বিজয় পরপর 3খানা চিঠি লিখেছিলেন দেশের কেন্দ্রীয় সরকার এবং পিএমও কে, অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিসে 3টে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন তার কি কি সমস্যা, এবং সেই জায়গা থেকে তিনি সেগুলো সমাধান চেয়েছিলেন। তার মধ্যে প্রাথমিক ছিল পেট্রোল ডিজেলের দাম, তার পরবর্তীতে ছিল নিট পেপার লিক, সেটাকে নিয়ে বক্তব্য, এবং তার পরবর্তীতে তিনি বলেছিলেন যে ফার্টিলাইজারের ঘাটতি রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এবং সেটাকে যাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঠিকভাবে তার একটা সংস্থান করা হয়। এবং তার পরবর্তীতেই একদম সরাসরি যেটা রীতিমতন বক্তব্য উঠে এসেছে যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে ছবিটা শেয়ার করেছেন, এবং পিএমও থেকেও ছবিটা শেয়ার করা হয়েছে, 27শে মে তিনি গিয়ে দেখা করেন, এবং 27শে মে দেখা করার পরবর্তীতে সেখানে একদম দেশের প্রধানমন্ত্রী তাকে ফুলের তোড়া দিয়ে একদম একটা কার্টেসি ভিজিট, যেটা তার করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সেটা করেন, এবং ফুলের তোড়া দিয়ে দুজনকেই হাসতে দেখা যায়। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। এবং বিরোধী রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী, তাদের মধ্যে কেন এই ধরনের বৈরিতা থাকবে, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পেয়েছিলাম, সেটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। তাহলে রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে? ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে তামিলনাড়ুর বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদম কার্টেসি ভিজিটে একদম সদা হাস্য মুখ নিয়ে দেখা করেছেন, সেটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এবং অবশ্যই তামিলনাড়ু রাজ্যের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি একদম সরাসরি বলেছেন প্রধানমন্ত্রীকে, তেমন একটা বক্তব্য উঠে আসছে। সামগ্রিকভাবে মিটিংটা হয় কিন্তু 25 মিনিটের, এবং সেখানে তিনি যেটা বলেছেন বক্তব্য, যে আমাদেরকে টাকা দিতে হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকাটা স্যাংশন করতে হবে, যে সমস্ত ক্ষেত্রে টাকাগুলো আটকে রয়েছে। মূলত যেটা তিনি বলেছেন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাদের যে উন্নতি, সেই উন্নতিটা কিন্তু আমাদের সীমিত হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমাদের সঠিক পরিমাণে অর্থ সংস্থান নেই, এবং ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে, প্রোডাকশনের দিক থেকে তামিলনাড়ু সারা দেশের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এবং তামিলনাড়ুর প্রোডাকশনের ওপর কিন্তু ভারতবর্ষের সামগ্রিক যে বাণিজ্য, সেটা অনেকটা বেশি করে নির্ভর করে। তাই তামিলনাড়ুর প্রোডাকশনটাকে বাড়ানো, সেটা কিন্তু দেশের কেন্দ্রীয় সরকারের অন্যতম একটা ভাবনার জায়গা। সেটাও কিন্তু একটা অবশ্যই দিক, যে কেন্দ্রীয় সরকারের এতে বেনিফিট রয়েছে এবং রাজ্য সরকারের এতে বেনিফিট রয়েছে। তাই সেই জায়গাটা থালাপতি বিজয় একদম তুলে ধরেছেন। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে তার ফার্স্ট ভিজিটটা থেকে, যে তিনি বিরোধিতা করবেন, কিন্তু একদম ডিএমকে সরকারের মতন বিরোধিতাটা বোধহয় তিনি চাইছেন না। ডিএমকে সরকারের মতন বলতে, ডিএমকে সরকার একদম সামনে থেকে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করেছে মোদী সরকারকে, একদম দেখাই করবেন না, সেরকম একটা প্রেক্ষিত তৈরি করেছিলেন এম.কে. স্ট্যালিন। কিন্তু এই মুহূর্তে তামিলনাড়ুর বর্তমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বোধহয় সেই রাস্তায় হাঁটতে চাইছেন না। তিনি কোথাও গিয়ে একটা সমতা বজায় রাখতে চাইছেন, সম্পর্কের সমতা বজায় রাখতে চাইছেন, এবং যার ফলে কেন্দ্র রাজ্য যে একটা সম্পর্ক, সেটা আরো গভীরভাবে নিয়ে তিনি এগিয়ে চলতে চাইছেন। এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদের জানাই যে এর আগে যে সরকার চলেছে, সেই সরকারের মধ্যে থেকেও যে বক্তব্যটা উঠে এসছে যে তামিলনাড়ুর অস্মিতা, সেটাও কিন্তু এই মুহূর্তে থালাপতি বিজয়
সামনাসামনি নিয়ে এসেছেন। কেন বলছি আমরা এরকম কথা, তার কারণ একদম সরাসরি এর আগে আমরা দেখতাম যে বন্দে মাতারাম এবং তার সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন, সেটা কিন্তু প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানে প্রথম বন্দে মাতারাম, তারপর জাতীয় সঙ্গীত বাজানো হতো, তারপর 3 নম্বরে বাজানো হতো কিন্তু তামিলনাড়ুর যে রাজ্যের সঙ্গীতটা রয়েছে, এবং রাজ্যের সঙ্গীতটা 3 নম্বরে বাজানো হতো। সেটা নিয়ে কিন্তু অবশ্যই ডিএমকে তাদের তরফ থেকে বারংবার চিঠি লেখা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ঠিক হয় যে প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানে কোন গানটা সবার আগে বাজবে, কোন গানটা দ্বিতীয় বাজবে, কোন গানটা তৃতীয় বাজবে। কিন্তু এই নিয়ে থালাপাতি বিজয় তিনি প্রথম দিনই মিটিং করে একদম সরাসরি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে আমরা চাই তামিলনাড়ুর অস্মিতাটাকে সামনে রেখে তামিলনাড়ুর যে রাজ্য গীত সেটা যেন সবার আগে সমস্ত সরকারি অনুষ্ঠানে বাজানো হয়। দ্বিতীয় এবং তৃতীয় গান আপনারা আপনাদের মতন ঠিক করুন, বন্দে মাতরম এবং জনগণমন সেটা কখন বাজবে, কোন সময় বাজবে সেটা ঠিক করুন, কিন্তু আমরা চাই তামিলনাড়ুর যে রাজ্য সঙ্গীত সেটা যেন সবার আগে বাজানো হয়। এবং তার সঙ্গে এই নিয়ে একদম তামিলনাড়ুর অস্মিতাটাকে সামনে রেখে এই তামিলনাড়ুর একজন মন্ত্রী, তিনি নির্মল কুমার তার নাম, টিভিকে দলের মন্ত্রী হিসেবে অলরেডি তিনি শপথ গ্রহণ করেছেন। তিনি বলছেন যে রাজ্যপালের সামনেও যদি মন্ত্রিসভার কেউ না থাকে, অর্থাৎ রাজ্যপাল অন্য কোনো কার্যক্রম করছেন এবং সেখানে মন্ত্রিসভার হয়তো কেউ নেই, অর্থাৎ রাজ্য সরকারের কেউ উপস্থিত নেই, সেই ক্ষেত্রেও যেন তামিলনাড়ুর যে রাজ্যগীত সেটাই সবার আগে বাজে। সেইটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একদম সরাসরি জানিয়েছি এবং আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে সেই কথাগুলো বলে এসেছেন। অবশ্যই এই মুহূর্তে দেশের পেট্রোল ডিজেলের দাম এবং তার সঙ্গে নিট পেপার লিক, এই বিষয়গুলো যখন বিজেপি এড়িয়ে যেতে চাইছে, তখন তার বিরোধিতা করে চিঠি লিখে একদম অন রেকর্ড বিষয়গুলোকে রেখে একদম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় যেভাবে বিরোধিতা করেছে বিজেপি সরকারের, তার পরবর্তীতে আরেকটা ধাপ এগিয়ে গিয়ে তার পক্ষ থেকে যে বিরোধিতা আমরা দেখতে পেলাম, একদম তামিলনাড়ুর রাজ্য গীত সেটাকে সামনে রাখতে হবে এবং তার পরবর্তীতে বন্দে মাতরম বা জনগণমন সেগুলোকে রাখতে হবে। এই বিষয়টাও কিন্তু তামিলনাড়ুর যে অস্মিতা সেটাকেও অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ধরার একটা চেষ্টা। এবং অবশ্যই ডিএমকে দল কিংবা এআইডিএমকে দল, তাদের দুজনেরই কিন্তু এইটা একটা অন্যতম দাবি ছিল। যখনই যে সরকার চালিয়েছে তখনই কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু তাদের এই দাবিটা ছিল যে কোনো রাজ্য সরকারের অনুষ্ঠানে এইটা কিন্তু এখনো পর্যন্ত করা হয়, কিন্তু এটা আমরা চাই না, আমরা তামিলনাড়ুর রাজ্যগীত সেটাকে সবার আগে রাখতে চাই। এবং থালাপাতি বিজয় যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিলেন সেদিন আমরা দেখতে পেয়েছিলাম যে প্রাথমিকভাবে বন্দে মাতরম, দ্বিতীয়ত জনগণমন চালানো হয়েছিল, তৃতীয়ত এই তামিলনাড়ুর যে রাজ্যগীত সেটা চালানো হয়েছিল। কিন্তু তখনও কথা উঠেছিল যে থালাপাতি বিজয় তার মানে অন্যান্য সরকারগুলোর মতোই এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছে না এবং সেটাকে মেনে নিয়েই তিনি কেন্দ্রীয় মোদী সরকারের সঙ্গে একটা কোথাও সমতা বজায় রেখে চলতে চাইছেন। কিন্তু সেটা যে নয় আদপে, সেই বিষয়টা যেমন থালাপাতি বিজয় তার ফার্স্ট ভিজিট টু দ্য প্রাইম মিনিস্টার সেটাতে বুঝিয়ে দিলেন। এবং তার পরবর্তীতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দাবি তিনি রেখেছেন, সেটাও কিন্তু অবশ্যই তামিলনাড়ু রাজ্যবাসীর জন্য। তার কারণ তামিলনাড়ুর বহু জেলে যারা মাছ ধরতে যান তাদেরকে শ্রীলঙ্কার পুলিশ তারা গ্রেপ্তার করেছে, এবং এই যে একটা জলপথে গ্রেপ্তারি, সেই জায়গাটায় বহু তামিলনাড়ুর জেলে মানুষ যারা তারা কিন্তু শ্রীলঙ্কান জেলে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন। তাদের ভারত সরকার যাতে ছাড়িয়ে নিয়ে তামিলনাড়ুতে ফেরত পাঠাবার ব্যবস্থা করে, এটা ভারত সরকারের সঙ্গে শ্রীলঙ্কান সরকারকে কথা বলতে হবে, সেই জায়গাটা নিয়েও কিন্তু থালাপাতি বিজয় কথাবার্তা বলেছেন। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ দেশের অন্যতম একজন গুরুত্বপূর্ণ বিরোধী চিফ মিনিস্টার তিনি কি কথা বললেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফার্স্ট ভিজিটে, সেটা অবশ্যই এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তার কারণ এখন এই মুহূর্তে ভারতবর্ষে খুব বেশি আর কিন্তু যে বিরোধী মুখ্যমন্ত্রীর মুখ তেমন কেউ কিন্তু নেই। আমরা দেখতে পেলাম যে রিসেন্ট যে ভোটটা হলো, 4 তারিখে যে রেজাল্ট বেরোলো, সেখানে মূল দুই বিরোধী মুখ তারা ধরাশায়ী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম.কে. স্ট্যালিন। তো সেই জায়গা থেকে থালাপাতি বিজয়ের উপর কিন্তু এখন অবশ্যই জেন জি হতে পারে কিংবা বিরোধীরা হতে পারে, প্রত্যেকেরই একটা নজর থাকবে, তার দিকে অনেক আশা ভরসা থাকবে। তিনি বিজেপি বিরোধিতা করছেন কিনা সেইটা অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। দলিলে কিন্তু এই বিষয়টা এই মুহূর্তে লেখা হচ্ছে যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় তিনি সুসম্পর্ক বজায় রাখতে চাইছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি তার বক্তব্যগুলো তুলে ধরতেও কিন্তু পিছিয়ে আসছেন না। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এবং অবশ্যই ফান্ডের বিষয়ে কথা হয়েছে নির্মলা সীতারামনের সঙ্গে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রজেক্ট আটকে আছে, ম্যানুফ্যাকচারিং দিক থেকে এবং প্রোডাকশনের দিক থেকে বিভিন্ন প্রজেক্ট আটকে আছে, সেগুলোকেও যাতে ক্লিয়ার করা যায় সে নিয়েও কথা হয়েছে। এই সমস্তটা রাখলাম। আপনারা
আপনারা বিস্তারিত শুনলেন কি কি কথা হয়েছে এবং সামগ্রিক যে গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এই মুহূর্তে বলাই যায় যে সিএম ইউনিফর্ম হিসেবেই থালাপতি বিজয় নিয়ে নিয়েছেন। কালো প্যান্ট, কালো ব্লেজার এবং সাদা শার্ট ভেতরে, তো সেই পরেই তিনি গিয়েছিলেন। অবশ্যই সেটা নিয়েও কিন্তু চর্চা শেষ নেই। সমস্তটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করে আপনারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।